এই একটা কার্ড ডাবল কাউন্টিং হয়ে গেছে, এই একটা কার্ড ডাবল কাউন্টিং হয়ে গেছে আমাদের এখানে। তাহলে এই ডাবল কাউন্টিং আমরা করতে পারি না, আমাদের ডাবল কাউন্টিংগুলো কি করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। প্রথম একটা ডাবল কাউন্টিং বাদ দেওয়ার জন্য আমাদের এই 2/52 করতে হবে, এবং পরবর্তীতে আরেকটা কার্ড বাদ দিব আমরা ডাবল কাউন্টিং থেকে, 1/51 হয়ে যাবে। ফরগেট দ্য ফর্মুলাতে আমি ফাহাদ সম্ভাবনার তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্লেয়িং কার্ডের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। সম্ভাবনার প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছিল কয়েন টস নিয়ে, দ্বিতীয় ভিডিওতে রোলিং ডাইস নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা প্লেয়িং কার্ড নিয়ে আলোচনা করব। একটা কয়েনের 2টা পৃষ্ঠ থাকে, আর একটা রোলিং ডাইসের 6টা পৃষ্ঠ থাকে, যেখানে 1 থেকে 6 লেখা থাকে। তো এদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু একটা প্যাকে সর্বমোট 52টি প্লেয়িং কার্ড থাকে। তো এই 52টি কার্ড সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা না থাকলে আমরা এর সম্ভাবনা কোনোভাবেই বের করতে পারবো না। চলুন তাহলে প্রথমেই আমরা কার্ডগুলোর সাথে পরিচিত হয়ে নেই। প্লেয়িং কার্ডের একটা প্যাকে কিংবা একটা ডেকে সর্বমোট 52টি কার্ড থাকে, যেমনটি আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। আমরা প্রথম সারিতে যে কার্ডগুলো দেখতে পাচ্ছি এটাকে স্পেড বলা হয়, বাংলায় এটিকে ইস্কাপন বলে, এবং এর সংখ্যা সর্বমোট 13টি। দ্বিতীয় সারিতে আমরা যে কার্ডগুলো দেখতে পাচ্ছি তাকে হার্টস বলা হয়, এটির সংখ্যা 13টি। তৃতীয় সারিতে আমরা যে কার্ডগুলো দেখতে পাচ্ছি এটাকে ক্লাবস বলা হয়, এর সংখ্যাও 13টি। এবং সর্বশেষ সারিতে আমরা যে কার্ডগুলো দেখতে পাচ্ছি ডায়মন্ড বলা হয় এটাকে, এর সংখ্যাও সর্বমোট 13টি। এভাবে আমরা যোগ করলে সর্বমোট 4 13 52টি কার্ড পাই। এখন আমরা যদি কলামগুলো নিয়ে একটু চিন্তা করি, প্রথম থেকে 2 3 4 5 এভাবে নাম্বারিং করা থাকে সর্বমোট 10 পর্যন্ত কার্ডগুলোকে। এগুলোকে খুব সহজেই চেনা যায়, 2 থেকে 10 পর্যন্ত নাম্বারিং করা থাকে এখানে। আচ্ছা, এর পরবর্তী কলামে যে কার্ডগুলো আছে এটাকে জ্যাক বলা হয়, বাংলায় আমরা এটাকে গোলাম বলে থাকি। তারপর পরবর্তী সারিতে যে কার্ডগুলো আছে কুইন কিংবা রানী বলা হয় এই কার্ডগুলোকে। তার পরবর্তী সারির কার্ডগুলোকে কিং বা রাজা বলা হয়ে থাকে, এবং সব শেষের কার্ডগুলোকে এইস বলা হয়ে থাকে, যেটা বাংলায় আমরা টেক্কা বলে থাকি, এর গায়ে এই লেখা থাকে। এই সর্বমোট আমাদের 52টি কার্ডের পরিচিতি। রোলিং ডাইস কিংবা কয়েন টসের রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্টের কোনো ব্যাপার ছিল না। আমরা প্রথমবারের মতো পরিচিত হচ্ছি এই টপিকগুলো নিয়ে। এখানে উইথ রিপ্লেসমেন্ট একটা কালারে দেওয়া আছে, এবং উইদাউট রিপ্লেসমেন্ট অ্যাট এ টাইম নট মেনশনড, এই 3টা বিষয় সেম কালারে দেওয়া আছে। এর কারণ হচ্ছে 3টা একই ধরনের মিনিং প্রকাশ করে। আমরা এই রিপ্লেসমেন্টের ব্যাপারটা একটা চিত্র আঁকানোর মাধ্যমে খুব সহজে বুঝতে পারি। একটা বক্সের মধ্যে সাপোজ 3টা ইয়েলো বল এবং 2টা গ্রিন বল আছে। একটা বল এখান থেকে ড্র করব। ধরে নিলাম আমরা এই বলটাকে ড্র করে বাইরে বের করলাম এবং তার কালারটা দেখলাম। দেখার পর আমরা সেই বলটাকে পুনরায় এই বক্সের মধ্যে রেখে দিব নাকি বাইরে রাখবো? অ্যাকচুয়ালি আমরা এটাকে রাখবো কোথায়? এই ব্যাপারটাই জড়িত রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্টের সাথে। যদি আমরা একটা বলকে ড্র করে পুনরায় আবার তার আগের জায়গায় ফিরিয়ে দেই, তাহলে তখন আমরা তাকে বলতে পারি উইথ রিপ্লেসমেন্ট। যদি আমরা একটা বল ড্র করার পর সেটা পুনরায় আগের জায়গায় না রাখি, তাকে বাইরে রেখে দেই, তাহলে তা হবে উইদাউট রিপ্লেসমেন্ট। এখানে উল্লেখিত প্রত্যেকটা টপিক অর্থাৎ উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট, অ্যাট এ টাইম নট মেনশনড, এই ব্যাপারগুলো সবগুলো নিয়েই আমরা প্রবলেম ড্র করে রেখেছি। পরবর্তীতে আমরা সমস্যাগুলো সমাধান করার সময় বিস্তারিতভাবে আলোচনা করব ব্যাপারগুলো নিয়ে। এবং উইদাউট রিপ্লেসমেন্ট, অ্যাট এ টাইম নট মেনশনড, এই 3টা ব্যাপার একই মিনিং কিভাবে প্রকাশ করে আমরা সমস্যা সমাধান করার সময় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে প্রথম সমস্যাটি সমাধান করা যাক। A card is selected at random from a deck. Find the probability that the card is a king or queen. কার্ডটি কিং হবে অথবা কুইন হবে। আমরা এই সমস্যাটি সমাধান করতে যে আমরা কার্ডগুলোকে যদি সামনে রাখি তাহলে আমাদের বোধগম্যটা সহজ হয়ে যাবে। এখানে চাওয়া হয়েছে কিং অথবা কুইন, অর্থাৎ আমাদের আউটকামগুলো হচ্ছে এই কিংগুলো এবং এই কুইনগুলো। এই মোট 8টা কার্ড আমাদের
আউটকাম হিসাবে চাওয়া হয়েছে, বা আমরা বলতে পারি এই 8টা কার্ড আমাদের ফেভারেবল নাম্বার অফ আউটকাম, এর মধ্যে থেকে যে কোনো একটা উঠলে আমরা স্যাটিসফাইড হয়ে যাব। অর্থাৎ আমরা একটা মাত্র কার্ড ড্র করব, সেখান থেকে সেই কার্ডটাকে কি হতে হবে, কুইন কিংবা কিং, এই 8টা কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড হইলেই আমরা স্যাটিসফাইড হব। তাহলে আমরা এখানে বলতে পারি খুব সহজেই আমাদের ফেভারেবল নাম্বার অফ আউটকাম এখানে সর্বমোট 8টি, আর আমরা জানি সর্বমোট কার্ড থাকে ডেকে 52টি, যেমনটা এখানে ডিসপ্লে করা আছে, সর্বমোট 52টি কার্ড রাখা আছে। এই 52 থেকে আমরা ফেভারেবল নাম্বার হিসাবে 8টি কার্ডকে চাচ্ছি, তাহলে আমাদের ফলাফল এসে দাঁড়ায় 2/13। এটা হবে আমাদের এখানে সলিউশন। আচ্ছা, আমরা এটাকে আরো ভিন্নভাবে করতে পারি। এখানে বলা আছে কিং অর কুইন, আমরা ব্যাপারটা কিভাবে লিখতে পারি, কিং অর কুইন। আমরা সম্ভাবনার প্রথম ভিডিওতে আলোচনা করে এসেছি অর থাকলে আমরা যোগ চিহ্ন ব্যবহার করি। আচ্ছা, কিং উঠবে তার সম্ভাবনা কতটুকু, আমাদের সর্বমোট কিং এর কার্ড থাকে 4টি, তাহলে ফেভারেবল নাম্বার অফ আউটকাম 4, এবং সর্বমোট একটা ডেকে কার্ড থাকে 52, 52টি, এই 4/52 আমাদের কিং ওঠার সম্ভাবনা। একই রকম ভাবে কুইন ওঠার সম্ভাবনা হচ্ছে 4/52। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হিসেবে আমরা পাই 2/13। আমরা চাইলে এই সূত্রের মাধ্যমে এটাকে সমাধান করতে পারি। এখানে মাইনাসের কোনো ব্যাপার আসবে না, কারণ এখানে কমন কোনো টপিক নেই। কিং কুইন এদের মধ্যে ডাবল কাউন্টিং হয় নাই, অতএব এই মাইনাস করা যে সূত্রটা ছিল সেটি এখানে ব্যবহার হবে না। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই, যেখানে এই মাইনাস করা সূত্রটি ব্যবহার করা হয়েছে। A card is selected from a deck. Find the probability that the card is a jack or diamond. এখানে আমাদের চাওয়া হয়েছে জ্যাক অর ডায়মন্ড। আমরা যদি কার্ডগুলোকে সামনে নিয়ে আসি তাহলে আমাদের বোঝার জন্য খুবই সহজ হয়ে যায় ব্যাপারটা। এখানে ফেভারেবল নাম্বার অফ আউটকাম আমাদের কোনগুলো, ডায়মন্ড, এই কার্ডগুলোকে আমরা ডায়মন্ড বলে থাকি। এখানে সর্বমোট 13টি কার্ড আছে। আচ্ছা, একই সাথে আমাদের জ্যাক হইলেও কোনো সমস্যা নেই, ডায়মন্ড অথবা জ্যাক। আচ্ছা, আমরা তো এই 13টি কার্ডকে নিয়ে নিলাম ফেভারেবল নাম্বার অফ আউটকাম হিসাবে, এর সাথে আমরা জ্যাকগুলোকে নিব। জ্যাক আছে এখানে 3টি। এই জ্যাকটা আমরা অলরেডি ডায়মন্ডের মধ্যে কাউন্ট করে ফেলেছি, এটাকে নতুন করে কাউন্ট করব না। তাহলে এই লাইনে সর্বমোট 13টি ডায়মন্ড আছে, এবং এই ডায়মন্ডগুলো নেওয়ার পরে অবশিষ্ট থাকে 3টি জ্যাক। তাহলে আমরা বলতে পারি এখানে 13 আর 3 মোট 16টি আমাদের ফেভারেবল নাম্বার অফ আউটকাম এখানে। তাহলে আমরা লিখি 16 ডিভাইডেড বাই আমাদের সর্বমোট কার্ড কতগুলো হয়, 52। সর্বমোট একটা ডেকে 52টি কার্ড থাকে, এইভাবে 16/52 আমাদের এখানে ক্যালকুলেশন করলে আসে 4/13। আমরা এই সমস্যাটাকে একটি সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। প্রবাবিলিটি অফ এ অর বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। আচ্ছা, এখানে প্রবাবিলিটি অফ এ বলতে প্রথম ঘটনাকে বোঝানো হয়েছে। প্রথম ঘটনা ছিল আমাদের জ্যাক উঠবে এটা, তাহলে জ্যাক ওঠার সম্ভাবনা হচ্ছে 4/52, কারণ জ্যাক সর্বমোট আমাদের 4টি কার্ড আছে। আমরা যদি এই কলামের দিকে তাকাই তাহলে আমাদের এখানে জ্যাক সর্বমোট আছে 4টি কার্ড আছে, আমরা 4/52 হবে জ্যাক ওঠার সম্ভাবনা। এর পরবর্তীতে আমরা ডায়মন্ড ওঠার সম্ভাবনা কাউন্ট করব। ডায়মন্ড সর্বমোট 13 অর্থাৎ 13টি আছে। এই সারিতে আমরা দেখতে পারি সর্বমোট 13টি ডায়মন্ড আছে। আমরা ডায়মন্ডের সম্ভাবনা পাবো 13/52। এখন একটা ব্যাপার, আমরা কিন্তু এই জ্যাকটাকে আমরা 2বার কাউন্ট করে ফেলেছি। ডায়মন্ডের জ্যাকটাকে আমরা ডাবল কাউন্টিং করে ফেলেছি, কিন্তু ডায়মন্ডের জ্যাক মাত্র একটাই। 52টা কার্ডের মধ্যে ডায়মন্ডের জ্যাক একটাই আছে, কিন্তু আমরা এটাকে দুই পাশ থেকে কাউন্ট করে ফেলেছি। একবার আমরা জ্যাকের মধ্যে কাউন্ট করে ফেলেছি, একবার আমরা ডায়মন্ডের মধ্যে কাউন্ট করে ফেলেছি। তাহলে কি করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, কয়টা কার্ড আমরা বাদ দিব, অনলি একটা কার্ড বাদ দিব। কতগুলো কার্ডের মধ্যে থেকে আমরা একটা কার্ড বাদ দিব, 52টা কার্ডের মধ্যে থেকে আমরা একটা কার্ড বাদ দিব। তাহলে এইটুকুর অংশ, এই অংশের মানটা হবে 1/52। ক্যালকুলেশন করলে আমরা পাই 4/13।
আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। 3 cards are drawn from a deck with replacement. এটা গুরুত্বপূর্ণ টপিক চলে এসেছে আমাদের, with replacement. Find the probability that all 3 cards are queen. আমরা কিন্তু এখন 3টা কার্ড পিক করব। এর আগে যে দুইটা উদাহরণ আমরা বা যে দুইটা প্রবলেম সলভ করেছি সেখানে একটা মাত্র কার্ড ড্র করেছিলাম কিংবা পিক করেছিলাম। একটা কার্ড যখন আমরা পিক করব সেখানে রিপ্লেসমেন্ট করা কিংবা না করার কোনো ব্যাপারই থাকবে না, কারণ আমরা সর্বমোট একটা কার্ডই পিক করব এবং সেই কার্ড পিক করার সাথে সাথে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। কিন্তু যখনই আমরা একাধিক কার্ড পিক করি তখনই আমাদের ব্যাপারটা চলে আসে রিপ্লেসমেন্ট করার কিংবা না করার, উইথ রিপ্লেসমেন্ট কিংবা উইদাউট রিপ্লেসমেন্টের ব্যাপারটা চলে আসে। এই রিপ্লেসমেন্টের ব্যাপার কিন্তু কয়েনে কিংবা লুডোর গুড়িতে ছিল না। কারণ কি, সেখানে পুনরায় ব্যাক করে রাখার মতো কোনো ব্যাপার ছিল না। লুডোর গুড়ির পৃষ্ঠে সর্বমোট 6টি পৃষ্ঠ ছিল এবং সেই 6টি পৃষ্ঠকে আলাদা করা সম্ভব ছিল না, একসাথেই তারা সবসময় থাকবে। যখনই আমরা ড্র করতে যাব সর্বমোট আউটকাম আমাদের 6টিই থাকবে। ঠিক একই রকমভাবে যখন একটা কয়েন আমরা টস করি তখন সর্বমোট আউটকাম আমাদের 2টিই থাকে, এটাকে চেঞ্জ হয় না। কিন্তু একটা কার্ড কিংবা একটা বল, মার্বেল নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের এই রিপ্লেসমেন্টের একটা ব্যাপার চলে আসবে যদি আমরা একাধিকবার ড্র করি। তাহলে অনলি একবার ড্র করলে রিপ্লেসমেন্টের কোনো ব্যাপারই আসবে না, একবার ড্র করার সাথে সাথেই আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। এই সমস্যাটাকে আমরা এভাবে ড্র করতে পারি। কুইন উঠবে অ্যান্ড আবারও কুইন উঠবে অ্যান্ড আবারও কুইন উঠবে। আমাদের সর্বমোট 3টা কুইন উঠতে হবে। আচ্ছা, প্রথম যখন আমরা কুইন উঠাবো তখন আমাদের সম্ভাবনা হবে 4/52, কারণ হচ্ছে সর্বমোট 52টি কার্ড এবং কুইন থাকে তার মধ্যে 4টি। আচ্ছা, নিলাম। এন্ডের জন্য আমরা কি করব? এন্ডের জন্য আমরা গুণ করে থাকি। এই একটা কুইন পিক করার পর আমরা দেখলাম এটি কুইন কিনা, দেখার পর আবারও আমরা কি করি? সেই কার্ডটি ফিরে পূর্বের জায়গায় রেখে দেই, অর্থাৎ সেই ডেকের মধ্যে বা সেই প্যাকের মধ্যে রেখে দেই। প্যাকের মধ্যে রাখার পর কি হয়? আমাদের সর্বমোট কার্ড আবারও 52টি হয়ে যায় এবং কুইনের সংখ্যা সেখানে 4টি থাকে। তাহলে পরবর্তী সেকেন্ড টাইমে আবার কুইন উঠবে, তার সম্ভাবনা হচ্ছে 4/52। একই রকমভাবে আবারও সেই কার্ডটা পিক করার পর বা ড্র করার পর আমরা আগের জায়গায় রেখে দিই। রেখে দেওয়ার ফলে পুনরায় ডেকের মধ্যে 52টি কার্ড হয়ে যায় এবং কুইন সর্বমোট 4টি হয়ে যায়। এভাবে আমরা কি করতে পারি? রিপ্লেসমেন্ট যখন হবে আমাদের প্রতিবার কার্ডের সংখ্যা সেম হয়ে যায়। এইভাবে এই ক্যালকুলেশনটা করলেই আমরা কি পাবো? সম্ভাবনা পেয়ে যাব, পরপর 3টা কুইন ওঠার সম্ভাবনা পাবো উইথ রিপ্লেসমেন্টে। উইদাউট রিপ্লেসমেন্ট হলে কিন্তু ব্যাপারটা এরকম হবে না। এর পরবর্তী সমস্যাটা সবকিছু সেম রেখেই আমি শুধুমাত্র এই উইথের জায়গায় উইদাউট করে দিয়েছি। চলেন আমরা সেটা দেখি। এখানে বলা আছে 3 cards are drawn from a deck without replacement। এই প্রবলেমটা ঠিক আগের প্রবলেমের সাথে সেম প্রবলেমটা মিল করে রেখেছি, শুধুমাত্র গত প্রবলেমে ছিল উইথ, এখানে আমি লাগিয়ে দিয়েছি উইদাউট। বোঝার সুবিধার্থে আমরা সেম কাছাকাছি সমস্যা নিয়েছি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অল 3 cards are queen। আমরা যদি কার্ডের চিত্রটা সামনে নিয়ে রাখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমরা এখানে ঠিক গত অঙ্কের মতো সমস্যাটা ড্র করে ফেলি। প্রথমে আমাদের কুইন লাগবে অ্যান্ড আরেকটা কুইন লাগবে অ্যান্ড সব শেষে আরও একটা কুইন লাগবে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্টে, অর্থাৎ যখন যে কার্ডটা আমরা পিক করব সেই কার্ডটাকে আর ডেকের মধ্যে রাখবো না, ব্যাক করবো না ডেকের মধ্যে, বা সেই প্যাকের মধ্যে আর রাখবো না, আমরা সেটাকে বাইরে রেখে দেব। এটাই আমাদের নির্দেশ করে উইদাউট রিপ্লেসমেন্ট ব্যাপারটা। প্রথম কুইন যখন আমরা ড্র করতে বা পিক করতে যাব তখন আমাদের সর্বমোট 52টি কার্ড থাকবে আমাদের ডেকের মধ্যে এবং তার মধ্যে কুইন থাকবে 4টি। এই কলামে আমরা দেখতে পারি কুইন থাকে 4টি। তাহলে আমরা প্রথম কুইন উঠবে, তার সম্ভাবনা হচ্ছে 4/52। অ্যান্ড এর জন্য আমরা কি করব? গুণ করে দিলাম। এরপর সাপোজ আমরা মনে করে নিলাম এই কুইনটা আমরা পিক করেছিলাম, আমরা বোঝার সুবিধার্থে এটা মনে করে নিলাম, আমরা এই কুইনটা পিক করেছিলাম। পিক করার পর এই কুইনটা কিন্তু আমরা আর ডেকের মধ্যে রাখি নাই, এই কুইনটা আমরা বাইরে রেখে দিয়েছি। পরবর্তীতে এই প্রথম ড্র বা প্রথম পিক করার পর ড্র করার পরে সেকেন্ড ড্রতে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের সর্বমোট কার্ডের সংখ্যা 51 হয়ে যাবে, কারণ এর আগে যে কার্ডটাকে আমরা পিক করেছিলাম প্রথমে এই জায়গায় সেটাকে কিন্তু আমরা ব্যাক করে আর রাখি নাই, ডেকের মধ্যে আর রাখি নাই। তাহলে আমরা সর্বমোট কার্ড আমাদের এখানে 51 হয়ে যাবে। এখন আমরা উপরে কাকে রাখবো? উপরে কুইনকে রাখবো, কারণ আমাদের ফেভারেবল নাম্বার অফ আউটকাম হচ্ছে কুইন। কুইনকে আমরা এখন, কুইন আমাদের এই ডেকের মধ্যে বা এই প্যাকের মধ্যে কয়টি আছে? 3টি কুইন অবশিষ্ট আছে, কারণ একটা কুইন আমরা অলরেডি সরিয়ে ফেলেছি এই ডেক থেকে। তাহলে এই দ্বিতীয়বার কুইন উঠবে, তার সম্ভাবনা হচ্ছে 3/51। একই রকমভাবে তার পরবর্তীতে আরও একটা, সাপোজ এইখানে দ্বিতীয়বার আমরা মনে করে নিলাম যে এই কুইনটাকে আমরা পিক করেছিলাম, এই কুইনটাকে আমরা পিক করার পর বা ড্র করার পর কিন্তু আবারও সেই ডেকের মধ্যে রাখি নাই, আমরা তাকে বাইরে রেখে দিয়েছি।
রাখার ফলে কি হয়েছে আমাদের এই এই বক্সের মধ্যে বা এই ডেকের মধ্যে সর্বমোট কার্ডের সংখ্যা হয়ে গেছে 50টা কার্ড হয়ে গেছে এবং কুইনের সংখ্যা হয়ে গেছে 2টি। এরপর আমাদের কার্যক্রম শেষ, কারণ আমাদের সর্বমোট 3টা কুইন ড্র করার কথা বলা হয়েছিল। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি আমাদের ফলাফল চলে আসবে। ক্যালকুলেশন করতে যাই, ভিডিওটাকে আর বড় করছি না, আপনারা করে নিন। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। 3 cards are drawn from a deck at a time. Find the probability that all are king. এই সমস্যাটা সমাধান করার পূর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝার চেষ্টা করব। অ্যাট এ টাইম এটা কাজ করে কার মতো? উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্টের মতো অ্যাট এ টাইম কাজ করে, অর্থাৎ যখন যে কার্ডটাকে বা আমরা ড্র করব বা পিক করব তাকে পুনরায় ডেকের মধ্যে আর রাখবো না। একটা চিত্র আঁকানোর মাধ্যমে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। সাপোজ একটা বক্সের মধ্যে 5টা ইয়েলো বল, 3টা গ্রিন বল আছে, সর্বমোট 8টি বল। ব্যাপারটা আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। যদি আমরা বুঝতে পারি তাহলে এটা অনেক ইন্টারেস্টিং হবে। একই রকমভাবে না বুঝতে পারলে ব্যাপারটা খুব বিরক্তিকর হয়ে যাবে আমাদের জন্য। এই বক্সটাকে আমরা এই বক্সের উপরের অংশটুকু আমরা খুলে দিলাম, কারণ হচ্ছে আমরা অ্যাট এ টাইম 3টা, আমরা এখানে কার্ডের নিয়ে সমস্যা বলা আছে, আমরা যেহেতু বল নিয়ে আলোচনা করছি, এখানে কার্ড দিলে অত সুন্দর করে বোঝানো সম্ভব ছিল না, তাই আমি বলটা নিয়ে আলোচনা করছি। এখানে ধরে নেই আমরা 3টা বল অ্যাট এ টাইম অর্থাৎ একসাথে আমরা ড্র করব। ইয়েলো বল ছিল সর্বমোট 5টি। ইয়েলো বল এবং গ্রিন বল ছিল 3টি। আমি একটু ভিন্নভাবে সাজাইলাম, এখানে এর কারণ আছে। আচ্ছা, অ্যাট এ টাইম আমরা 3টা বল পিক করব। আমরা মনে করে নেই যে এই 3টা বলকে আমরা অ্যাট এ টাইম পিক করছি। আমরা ভিতরে হাত দিয়ে এই 3টা বলকে নিয়ে আমরা বের করার চেষ্টা করছি বা বের করছি, চলমান অবস্থায় আছে আমাদের। ঠিক এই মুহূর্তে যদি আমরা এই পুরো সিচুয়েশনটা নিয়ে চিন্তা করি তাহলে কি অবস্থায় আছে আমাদের এই সিচুয়েশনটা? আমরা অলরেডি একটা বল বাইরে বের করে ফেলেছি। সেকেন্ড বল যখন আমরা বের করছি ঠিক সেই মুহূর্তে আমাদের এই বক্সের ভিতর আগে ছিল 5 3 8টা বল, সর্বমোট ছিল 8টা বল। কিন্তু এখানে সেকেন্ড বল আমরা যেই মুহূর্তে বের করছি, সেকেন্ড বল হচ্ছে আমাদের এই বলটা, যে মুহূর্তে আমরা বের করছি সেই মুহূর্তে বক্সের মধ্যে কিন্তু 60টি বল অবশিষ্ট ছিল। আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7, 60টি বল অবশিষ্ট আছে। অর্থাৎ সেকেন্ড বল যখন বের হচ্ছে তখন সর্বমোট বক্সে বল ছিল 60টি। এর পরবর্তীতে আরো কিছুক্ষণ পর যদি আমরা একটু পরের কথা চিন্তা করি তাহলে আমাদের সিচুয়েশনটা কেমন দাঁড়ায়? আমাদের সেম বক্স, ইয়েলো বল ছিল আমাদের 5টা, গ্রিন বল ছিল আমাদের 3টা। তাহলে এই সিচুয়েশনের ঠিক খানিকক্ষণ পর যে সিচুয়েশনটা দাঁড়াবে সেই সিচুয়েশনটা হবে এই রকম, যেখানে আমরা এই 3টা বলকে পিক করছিলাম। ঠিক এখানে পিক করার সময় একটা মাত্র বল বাইরে বের হয়ে আসছিল, এখানে পিক করার সময় তার ঠিক সামান্য কিছু সময়ের মধ্যেই বা সামান্য কিছু সময় পর এখানে 2টা বল বাইরে চলে আসছে। ঠিক যেই মুহূর্তে তৃতীয় বলটি বাইরে আসছে, বক্সের বাইরে আসছে, ঠিক তখন কিন্তু আমাদের বক্সের মধ্যে 6টি বল অবশিষ্ট আছে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু আমাদের উইদাউট রিপ্লেসমেন্টের মতো কাজ করছে, যে একটা করে বল আমরা বের করছি, সেই বলটা আর বক্সের মধ্যে রাখছি না। এখানে ছিল সর্বমোট 8টি বল, একটা বল বের হইতে হইতেই সেখানে 60টি হয়ে গেল। দ্বিতীয় বল যখন বের হইলো তখন সর্বমোট 60টি বল ছিল বক্সের মধ্যে, সেই 60টি থেকে একটি বের হচ্ছে। তৃতীয় বল যখন বের হচ্ছে তখন 6টি বক্সের মধ্যে 6টি বল হয়ে গেল এবং 6টি থেকে একটি বল বের হচ্ছে। ব্যাপারটা কিন্তু উইদাউট রিপ্লেসমেন্টের মতো কাজ করছে। তাহলে আমরা বলতে পারি অ্যাট এ টাইম যখন আমাদের ড্র করা হবে তখন আমরা খুব সহজেই মনে করে নিতে পারি এটা উইদাউট রিপ্লেসমেন্টের কাজ, এবং যখন যে বলটা বের হচ্ছে সেই বলটা পুনরায় সেই ডেস্কে, সেই বক্সে কিংবা সেই ডেকে রাখা হচ্ছে না। এবার আমরা এই সমস্যার সমাধান করব কিভাবে? উইদাউট রিপ্লেসমেন্টের ব্যাপারটা চিন্তা করে আমরা সমাধান করব। কার্ডের পিকচারগুলো যদি সামনে নিয়ে আমরা সমাধান করি তাহলে বোধগম্যটা আরো বেশি ভালো হবে। 3 cards are drawn from a deck at a time, আমরা জানি এতক্ষণ যেটা বুঝলাম at a time নিয়ে আমরা কাজ করলে এটা উইদাউট রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অল 3 আর কিং।
আচ্ছা, আমরা সমস্যাটা কিভাবে ড্র করে নেই। ফার্স্ট কিং হবে, অ্যান্ড সেকেন্ড কিং হবে, অ্যান্ড থার্ড কিং হবে। তিনটাতেই আমাদের কিং উঠতে হবে। ফার্স্ট যখন আমরা কিংকে ড্র করব তখন তার সম্ভাবনা হবে 4/52। এর কারণ হচ্ছে আমাদের সর্বমোট এখানে 52টি কার্ড আছে এবং কিং আছে সর্বমোট 4টি। এই অ্যান্ডের জন্য আমরা গুণ করব। পরবর্তী যখন আমরা ড্র করতে যাব, এখানে ব্যাপার কিন্তু উইদাউট রিপ্লেসমেন্টে কাজ হবে। কেন কাজ হবে অ্যাট এ টাইম থাকলে, আমি সেটা একটু আগে বুঝাইলাম। আচ্ছা, এরপর এখানে 51 কার্ড হয়ে যাবে, কারণ যে কিংটাকে আমরা বের করেছি সেই, সাপোজ মনে করে নিলাম এই কিংটাকে আমরা বের করেছিলাম, এই কিংটা আর ডেস্কের মধ্যে বা এই বক্সের বা এই প্যাকের মধ্যে থাকবে না। তাহলে আমাদের সর্বমোট 51টা কার্ড হয়ে যাবে। এবং কিং যখন আমরা সেকেন্ড বার যখন ড্র করব তখন কিং এর সংখ্যা থাকবে 3টা। একটা কিং অলরেডি আগে বের করে ফেলেছি। একই রকমভাবে তৃতীয়বার যখন আমরা ড্র করতে যাব তখন 50টা কার্ড হয়ে যাবে, কারণ আরেকটা কিং আমরা কি করেছি, ইতিমধ্যে দ্বিতীয়বারে ড্র করে বের করে ফেলেছি। এবং সর্বমোট কিং এর সংখ্যা থাকবে তখন 2টি। এই ক্যালকুলেশনটা করলেই আমরা এর সমাধান বের করতে পারবো। ক্যালকুলেশনটা আপনারা করে নিন। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তী সমস্যায় চলে আসছি। এই সমস্যাটাও সম্পর্কযুক্ত অ্যাট এ টাইম এই টার্মটা নিয়ে, কিন্তু এর মধ্যে একটু ভিন্নতা আছে। গত সমস্যার থেকে এর মধ্যে একটু ভিন্নতা আছে, যার কারণে সমস্যাটা সিলেক্ট করা। 3 কার্ডস আর ড্রন ফ্রম এ ডেক অ্যাট এ টাইম। এখানেও আমরা একসাথে 3টা কার্ড ড্র করব এবং অ্যাট এ টাইম থাকলে আমরা উইদাউট রিপ্লেসমেন্টে কাজ করি। এটা খুব ভালো করে বুঝিয়ে রেখেছি আমি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ফার্স্ট ওয়ান কিং, সেকেন্ড ওয়ান কুইন অ্যান্ড থার্ড ওয়ান জ্যাক। এখানে পার্থক্য আছে। আমরা একই রকমভাবে কার্ডের ছবিগুলোকে সামনে নিয়ে আসি, তাহলে আমরা ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। 3 কার্ডস আর ড্রন ফ্রম এ ডেক অ্যাট এ টাইম। আচ্ছা, আমরা এখানে এই সমস্যাটাকে ড্র করে ফেলি। বলা হচ্ছে ফার্স্ট ওয়ান কিং, প্রথমে আমরা যেটা পাবো সেটা কিং পেতে হবে, অ্যান্ড সেকেন্ড ওয়ান আমাদের পেতে হবে কুইন, অ্যান্ড থার্ড ওয়ান আমাদের পেতে হবে জ্যাক। এই সমস্যাটা আমরা এভাবে ড্র করলাম। ফার্স্ট যখন আমরা কিংকে পিক করব বা ড্র করব, তার সম্ভাবনা হবে আমাদের 4/52। সর্বমোট 52টি কার্ড আছে, সেখান থেকে কিং আছে 4টি। আচ্ছা, আমরা কি করতে পারলাম, আমরা একটা কিংকে কিন্তু ড্র করলাম। আমরা সেই কিংটাকে সাপোজ ধরে নেই, আমরা এই কিংটাকে আমরা ড্র করে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এবার অ্যান্ডের জন্য কি হবে, গুণ হবে। এর পরবর্তীতে যখন আমরা এটা উইদাউট রিপ্লেসমেন্টে কাজ করবে, কারণ এখানে অ্যাট এ টাইম বলা আছে, অতএব এটা উইদাউট রিপ্লেসমেন্টে কাজ করবে। যেহেতু আমরা রিপ্লেস করে যে কিংটা এখানে ড্র করেছিলাম সেই কিংকে পুনরায় এখানে ফেরত দেই নাই, এটাকে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, মানে এটাকে বাইরে চলে গেছে এটা। তাহলে আমাদের সর্বমোট কার্ডের সংখ্যা হয়ে যাবে এখানে 51। এবার আমরা কুইনকে খুঁজবো, রানী কোথায় আছে। রানী আমাদের এই 51 কার্ডের মধ্যে 4টা রানী আছে। তাহলে আমাদের কিন্তু এখানে উপরে 4 হবে। উপরের সংখ্যা কিন্তু কমবে না। আগের সমস্যাগুলোতে 4, 3, 2 এভাবে কমে আসছিল, কিন্তু এখন কমবে না, কারণ এখানে রাজাকে চাওয়া হয়েছিল, এখানে রানীকে চাওয়া হয়েছে। রানীর সংখ্যা তো 4টাই আছে, রানীর সংখ্যা তো কমে নাই। সর্বমোট কার্ডের সংখ্যা কমে গেছে একটা, সেটা কিং চলে গেছে একটা, কিন্তু রানীর সংখ্যা কমে নাই, এই জন্য রানী এখানে 4টাই থাকবে। একই রকমভাবে আমরা তার পরবর্তীতে যখন আবারও আরেকবার ড্র করতে যাব, তখন সর্বমোট কার্ডের সংখ্যা 51 থেকে 50 হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা দ্বিতীয় ড্রতে আমরা একটা কুইনকে পিক করে ফেলেছি এবং এই কার্ডকে এখান থেকে সরিয়ে ফেলেছি। তাহলে 52 থেকে 2টা কার্ড চলে গেলে আমাদের 50টা কার্ড সর্বমোট হয়ে যাবে। এবং আমরা উপরে ফেভারেবল নাম্বার অফ আউটকামকে খুঁজবো। ফেভারেবল নাম্বার অফ আউটকাম আমাদের জ্যাক। এই জ্যাকটা আমাদের এই 50টা কার্ডের মধ্যে কয়টা আছে আমরা দেখতে পাচ্ছি খুব সহজভাবে, এখানে 4টা জ্যাকই অবশিষ্ট আছে, জ্যাকের সংখ্যা কমে নাই। তাহলে আমাদের এখানে উপরে ফেভারেবল নাম্বার অফ আউটকাম হবে 4। এই ক্যালকুলেশনটা করলে আমরা এর সমাধানটা পেয়ে যাব। আমরা পরবর্তী এবং সর্বশেষ সমস্যা নিয়ে আলোচনা করব এখন। এই সমস্যাটা ইন্ডিয়ান রাইটার আগারওয়াল স্যারের বই থেকে নেওয়া হয়েছে। সমস্যাটা সমাধানের সময় যদি আমরা কার্ডের পিকচারটা সামনে রাখি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। 2 cards are drawn at a random from a pack of 52 cards. What is the probability that either both are black or both are queen? সমস্যাটা যথেষ্ট কঠিন। এখানে আমরা ভেঙে ভেঙে সমাধান করব। প্রথমত both are black, আমরা এর সম্ভাবনাটা বের করে নেই। আচ্ছা, একটা ব্যাপার এখানে বলে রাখি, এখানে কিন্তু ক্লিয়ার করা নাই ব্যাপারটা যে এটা রিপ্লেসমেন্ট করা হবে নাকি উইদাউট রিপ্লেসমেন্টে কাজ করতে হবে। কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা উইদাউট রিপ্লেসমেন্টে কাজ করে থাকি। বথ আর ব্ল্যাক, এখানে আমাদের 2টা কার্ড ড্র করব এবং 2টাই ব্ল্যাক হবে। প্রথমটাও ব্ল্যাক হবে, সেকেন্ডটাও ব্ল্যাক হবে, তার সম্ভাবনা আমরা বের করব। প্রথম ব্ল্যাক
অ্যান্ড ব্ল্যাক। আমরা দুইটা ব্ল্যাকের সম্ভাবনা বের করব। প্রথম ব্ল্যাকটা উঠবে, তার সম্ভাবনা হচ্ছে 26/52। কেন 26/52 হলো? কারণ সর্বমোট কার্ড আমাদের 52 এবং ব্ল্যাক আছে 26। আমরা যদি ব্ল্যাকগুলো কাউন্ট করি, এই লাইনে আছে 13টি এবং মাঝখানে লাইনে আছে 13টি, সর্বমোট 26টা ব্ল্যাক কার্ড আছে। আচ্ছা, প্রথম একটা ব্ল্যাক পাইলাম, তার সম্ভাবনা এটা। অ্যান্ডের কারণে আমরা এখানে গুণ চিহ্ন দিব। পরবর্তীতে আমাদের আরেকটা ব্ল্যাক কার্ডের দরকার হবে। আচ্ছা, এখানে উইদাউট রিপ্লেসমেন্টে কাজ করতে হবে। আমি আগে বলে রাখছি যে আমাদের কোনো কিছু ক্লিয়ার করে বলা না থাকলে এটা রিপ্লেসমেন্ট হবে কি হবে না, এই ব্যাপারটা যদি বলা না থাকে তাহলে আমরা অবশ্যই উইদাউট রিপ্লেসমেন্টে সলভ করব। সেকেন্ড ব্ল্যাক উঠবে, তার সম্ভাবনা হবে, আমাদের অলরেডি একটা ব্ল্যাক এখানে উঠেছে, তাহলে ব্ল্যাকের সংখ্যা কমে যাবে, 25 হয়ে যাবে এবং সর্বমোট কার্ড ছিল 52, সেখান থেকে একটা কমে যাবে, 51 হয়ে যাবে। এইটা ছিল আমাদের বথ আর ব্ল্যাক, এইটুকু আমরা এখানে বের করলাম। এর পরবর্তীতে আমরা যেটা বের করব সেটা হচ্ছে বথ আর কুইন। আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে বথ আর কুইন। আচ্ছা, একই রকমভাবে আমরা এখানে প্রথমে একটা কুইন হবে অ্যান্ড পরবর্তীতে আরেকটা কুইন হবে, এর সম্ভাবনাটা বের করব। এখানে প্রথম একটা কুইন উঠবে, তার সম্ভাবনা হচ্ছে, এখানে কিন্তু মাঝখানে অথবা বলা আছে, এই ঘটনাটা ঘটবে অথবা এই ঘটনাটা ঘটবে। হ্যাঁ, আমরা দুইটাই স্বাধীন ঘটনা, এই ঘটনা নিয়ে আমরা প্রথম ঘটনাটা নিয়ে সম্ভাবনা ড্র করে ফেলেছি। এবার এইটা আমরা ভুলে যে সেকেন্ড ঘটনা নিয়ে আমরা এবার সম্ভাবনাটা ড্র করব। বলা আছে বথ আর কুইন দুইটাই আমাদের রানী হবে। প্রথম একটা রানী হবে, তার সম্ভাবনা হচ্ছে 4/52। এর কারণ হচ্ছে সর্বমোট 52টা কার্ড এবং কুইন বা রানী আছে 4টা কার্ডে। আমরা এরপর অ্যান্ডের জন্য কি করলাম, একটা গুণ চিহ্ন দিলাম। এর পরবর্তীতে যেহেতু এটা উইদাউট রিপ্লেসমেন্টে আমরা কাজ করব, তাহলে এখানে হয়ে যাবে 51 এবং এখানে হবে 3। একটা কুইন এখানে উঠছে, যেহেতু এখানে আমাদের কুইনের সংখ্যা 3টা হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা কি কাজ করলাম? এই কাজটা করলাম আমরা বথ আর কুইনের সম্ভাবনা বের করলাম। এখন এই একটা ঘটনা বা কেস আর এই একটা কেস, এই দুইটার মধ্যে এখানে সম্পর্কটা খুব সুন্দর করে উল্লেখ করা আছে, অর সম্পর্ক আছে। অর সম্পর্ক হলে কি হবে, আমাদের এর মাঝখানে আমাদের যোগ হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। এখানে আমাদের কাজ শেষ না। আমরা যদি এই কার্ডের পিকচারগুলোর সাথে বাস্তবতার একটু চিন্তা করি তাহলে কি দাঁড়ায়, আমরা যে কাজটা করলাম সেগুলো হচ্ছে আমরা এই ব্ল্যাকগুলোকে কাউন্ট করে নিয়েছিলাম, এই ব্ল্যাক এবং এই শাড়ির ব্ল্যাকগুলো, এই সব ব্ল্যাকগুলোকে আমরা কাউন্ট করে নিয়েছিলাম প্রথমে। দ্বিতীয়বারে আমরা কি করেছিলাম, সেকেন্ড টাইমে আমরা কাউন্ট করেছিলাম কুইনগুলোকে। এই সর্বমোট 4টি কুইন ছিল, যার কারণে কি ঘটনা ঘটলো, আমরা ডাবল কাউন্টিং করে ফেললাম। আমরা ডাবল কাউন্টিং করলাম কয়টা কার্ডকে, 2টা কার্ডকে ডাবল কাউন্টিং করলাম। এই একটা কার্ড ডাবল কাউন্টিং হয়ে গেছে, এই একটা কার্ড ডাবল কাউন্টিং হয়ে গেছে আমাদের এখানে। তাহলে এই ডাবল কাউন্টিং আমরা করতে পারি না, আমাদের ডাবল কাউন্টিংগুলো কি করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। তাহলে আমরা এখান থেকে আমরা মাইনাস করব ডাবল কাউন্টিংয়ের কার্ডগুলো। আমাদের সর্বমোট 2টা কার্ড ডাবল কাউন্টিং হয়েছে, আমাদের ফেভারেবল নাম্বার অফ আউটকাম হবে এখানে 2 এবং টোটাল নাম্বার অফ আউটকাম হবে 52। এর মাধ্যমে আমরা কি করলাম, একটা ডাবল কাউন্টিং বাদ দিলাম, অ্যান্ড আমাদের আরেকটা ডাবল কাউন্টিং বাদ দিতে হবে। যেহেতু আমরা এখানে উইদাউট রিপ্লেসমেন্টে কাজ করছি, তাহলে পরবর্তীতে 1 হয়ে যাবে, এটা 51 হয়ে যাবে। এর মাধ্যমে কি হলো, আমরা এর মাধ্যমে দুইটা ডাবল কাউন্টিং আমরা বাদ দিয়ে দিলাম। এবং এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সমাধানটা দাঁড়ায় এইরকম, 55/221। এটা আমাদের এখানে সমাধান আসে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটি হবে বিভিন্ন কালারের বল এবং মার্বেলের সম্ভাবনা নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।